বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদ্ঘাটন হয়েছে। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় সরাসরি অংশ নেন ৩ জন। এদের মধ্যে ২ জন রশি বেয়ে ভবনের ভেতরে ঢোকেন, অপরজন ভবনের নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করেন। চুরি শেষে ৩ জনই দ্রুত সটকে পড়েন। পরবর্তী সময়ে চুরি করা স্বর্ণালংকার চক্রের সদস্যরা ভাগ বাটোয়ারা করে নেন এবং এমন জায়গায় লুকিয়ে রাখেন যাতে কেউ কখনো আন্দাজও করতে পারে না যে সেখানে স্বর্ণ আছে। খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ এবং বাকি স্বর্ণগুলো লুকিয়ে রাখা হয়েছিল মাটিতে গর্ত করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় এই ঘটনার মূল অভিযুক্তদের শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশ। পরে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। চক্রের এক সদস্যের বাড়ির খড়ের গাদা থেকে ১৫০ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যান্যদের কাছ থেকে স্বর্ণ এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, চোর চক্রের সদস্যরা খুবই দুর্ধর্ষ এবং প্রশিক্ষিত। চক্রের ২ জন বোরকা পরে রশি বেয়ে ভবনে প্রবেশ করেন। দিনের বেলায় তারা চিকন সুতা এক প্রান্ত থেকে ভবনের বাইরে অন্য প্রান্তে নিয়ে যায়। এখন রাতের বেলায় ওই সুতা ধরেই তারা মার্কেটে প্রবেশ করেন এবং সেই কাঙ্ক্ষিত এবং রেকি করা দোকানে প্রবেশ করেন। চুরি শেষে ভবনের নিচে মোটরসাইকেলে অপেক্ষমান ব্যক্তির সঙ্গে তারা দ্রুত সটকে পড়েন। এত বিপুল পরিমাণ স্বর্ণ চুরির কয়েকদিনের মধ্যে রহস্য উদ্ঘাটনকে ডিবির বড় ধরনের সফলতা মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা যায়, রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের ২য় তলায় শম্পা জুয়েলার্স নামের একটি দোকান। সেখান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ করা হয়। শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, প্রতিদিনের মতো গত ৮ অক্টোবর রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন তার দোকানে কিছুই নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বোরকা পরে যেভাবে চোর চক্রের ২ সদস্য ভেতরে প্রবেশ করলেন, সেই দৃশ্যটা একটু আগে দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন উদ্ধারকৃত স্বর্ণালংকার। এই স্বর্ণালংকার যে উদ্ধার করা হয়েছে, ডিবির কর্মকর্তারা জানিয়েছেন এখানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণালংকার রয়েছে।